রোজার ফরজিয়তের হুকুম সম্পর্কে এক আয়াত নাজিল ফরমাইছে। সূরাতুল বাকারার 182 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল ইজ্জতে আমরারে বড় মায়ার এক ডাক ডাকিয়া কইরা, ও ঈমানওয়ালা বান্দা, আল্লাহ যারা তার প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এরারে ডাকবার লাগে কোরআন শরীফ বিভিন্ন সূরত বিভিন্ন পদ্ধতি ইখতিয়ার করছে। এর মধ্যে সবচেয়ে উত্তম সূরত যেটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ মানুষের ভিতরে ঈমান নিয়ামত যারা কলব আছে, ওই সমস্ত মানুষ সবচেয়ে উচ্চ মর্যাদাশীল মানুষ। ঈমান ছাড়া এই মানুষের কোনো কদর নাই। তো আল্লাহ যারা তার প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস রাখে, ও এরারে ডাকিয়া হইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরাতুল বাকারার 182 নম্বর আয়াত ইন ফরমাইরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানওয়ালা বান্দাগণ, তুমি তাই জানিয়া রাখো তোমার তার উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছে তোমার তানোর আগে, তোমার তানোর পূর্বে যে সমস্ত উম্মত হল গুজরিয়া গেছেন, এনতান প্রতি যারা রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমার তানোর প্রতি ওলা রোজা ফরজ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের প্রতি রোজা ফরজ আসলো। রোজা ছাড়া কোনো উম্মত নাই।